বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো জোট গঠনের চেষ্টার পাশাপাশি নির্বাচনের পরিবেশ নেই এমন দাবি করছে। একই সঙ্গে এসব দল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। আর বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা অভিযোগ করছেন, নির্বাচন প্রলম্বিত করতে তারা এমন দাবি তুলছে। তবে জামায়াত সহ ওই ইসলামী দলগুলোর নেতারা বলছেন ভিন্ন কথা। সোমবার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলোর নেতাদের বরাতে বলা হয়েছে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন পরিবেশ নেই। তাদের মতে পুলিশ ও প্রশাসন এখন বিএনপির নিয়ন্ত্রণে। তারা পিআর পদ্ধতিতে নির্বাচন কিংবা পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচনকে বিলম্বিত করার জন্য নয়, বরং তারা মনে করেন আগের পদ্ধতিতে নির্বাচন হলে তাতে সত্যিকার অর্থে জনমতের প্রতিফলন ঘটবে না। জামায়াতে ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, এটি শুধু আমাদের কথা নয়, এটি দেশের মানুষের কথা বলে আমরা মনে করি। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, লন্ডন বৈঠকের পর থেকেই মনে হচ্ছে বিএনপি ক্ষমতায়। এ অবস্থায় নির্বাচন হবে কিভাবে? আর বাংলাদেশ খেলাফত মজলিসের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমেদ বলছেন, পুলিশ প্রশাসনের যে অবস্থা তাতে মানুষ ভোট দিবে কিভাবে? এ অবস্থায় মানুষ চাইছে ইসলামপন্থীরা এক হোক, সেই চেষ্টাই করছি আমরা। রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর বলছেন, পিআর নিয়ে জামাত কতটা সিরিয়াস সেটি পরিষ্কার নয়, কিন্তু দেশ জুড়ে একটি দলের কর্তৃত্ব দৃশ্যমান থাকায় নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে জামায়াতসহ ইসলামী দলগুলোর মধ্যে উদ্বেগ আছে বলে মনে করেন তিনি। ২৪ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এক সময়ের মিত্র জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হয় বিএনপির। এরপর রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতিকে সামনে রেখে ধর্মভিত্তিক অন্য দলগুলোকে কাছে টানার উদ্যোগ নেয় জামায়াত ইসলামী। দলটি কখনো প্রকাশ্যে আবার কখনো পর্দার অন্তরালে দফায় দফায় আলোচনা ও বৈঠক করেছে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ কয়েকটি দলের সঙ্গে। এরই মধ্যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে বিরোধ আরও বাড়ে বিএনপি ও জামায়াতের মধ্যে। এ সময় উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। আবার ধর্মভিত্তিক দলগুলোকে কাছে টানা নিয়েও দল দুটির মধ্যে প্রতিযোগিতা দেখা গেছে চলতি বছরের শুরু থেকে। তবে ইসলামী দলগুলো বলছে তারা এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আরও সোচ্চার হয়ে উঠবে এবং একই সঙ্গে ধর্মভিত্তিক দলগুলোর একটি জোট গঠন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। গত ২৮ জুন এ দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। সেই সমাবেশে যোগ দিয়েছিলেন জামায়াতের নেতারা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ওই সমাবেশে গেলেও সেখানে বিএনপির কাউকে দেখা যায়নি। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতেই আগামী ১৯ জুলাই ঢাকায় মহাসমাবেশ ডেকেছে জামায়াত ইসলামীও। দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলছেন, ইসলামপন্থী সবাইকে একসাথে নিয়ে অগ্রসর হওয়ার জন্যই তার দল এ কাজ করছে। একই সঙ্গে নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ থেকেই তারা বিষয়টি তুলে ধরছে। লালমনিরহাটের পাটগ্রামে বিএনপি কর্মীদের থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, থানা থেকে আসামি ছিনিয়ে আনা শুধু নয়, এমন অনেক ঘটনা ঘটছে। তাহলে মানুষ ভোট দিতে যাবে কিভাবে? এটি শুধু জামায়াত নয়, দেশের মানুষের প্রশ্ন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সোমবার সাংবাদিকদের বলেন, সরকারের ভূমিকায় এখনও জনগণ সংশয়ের মধ্যে রয়েছে, কারণ তারা মনে করেন লেভেল প্লেইং ফিল্ড এখন নাই। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো মন্তব্য কখনো করিনি। আমরা নির্বাচন নিরপেক্ষ চাই, বিচার চাই, সংস্কার চাই। আমরা স্থানীয় সরকার আগে চাই, আনুপাতিক নির্বাচন চাই, জুলাই সনদের বাস্তবায়ন চাই। এদিকে বিচার, সংস্কার ও আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবির ইস্যুতে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান ইসলামী দলগুলোর মতোই। একই সাথে বিএনপি ও সমমনা কয়েকটি দল ছাড়া অধিকাংশ দলের দাবিগুলো কাছাকাছি হওয়ায় চলমান সংকটে ইসলামী দলগুলোর পাল্লা ভারী দেখছেন বিশ্লেষকরা। এদিকে ওই প্রতিবেদনে দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর বলছেন, নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার কোনো লক্ষণ তিনি এখনও দেখছেন না। তার মতে জামায়াত ইসলামপন্থীদের নিয়ে জোট গড়তে চাইছে যাতে করে ইসলামপন্থী ভোট ভাগ না হয়। আর নির্বাচনের পরিবেশ ও আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ইস্যুটি হয়তো সরকারের ওপর চাপ তৈরির কৌশল হিসেবে বলা হচ্ছে, যাতে করে সত্যিকার অর্থে ফ্রি ও ফেয়ার নির্বাচনের পরিবেশ তৈরি হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।